মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। আসলে চিরদিনই পায়। এই যে যেই প্রতীকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পায়। এখন কেউ যদি জিজ্ঞাসা করে পায়ের সংজ্ঞা কি, তাহলে কি আপনি বলতে পারবেন? আসুন খুব সহজে সংজ্ঞাটা জেনে নিই। প্রথমে আমরা একটা বৃত্ত বিবেচনা করি। এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর এক পাশ থেকে কেন্দ্রের মধ্য দিয়ে আরেক পাশ পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে ব্যাস। ব্যাসকে আমরা 2r দিয়ে প্রকাশ করি, আর ব্যাসার্ধ হচ্ছে r, আর বৃত্তের পরিধি হচ্ছে এই চারপাশের সম্পূর্ণ দৈর্ঘ্যটা। এখন পাই হচ্ছে কোনো বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাসের অনুপাত। এখন বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2πr, আর বৃত্তের ব্যাস হচ্ছে 2r। এখানে 2 ক্যান্সেল, আর ক্যান্সেল, থাকলো পাই। এটা হচ্ছে পায়ের মূলত সংজ্ঞা। পায়ের নির্দিষ্ট একটা মান রয়েছে, যে মানটা আমরা সচরাচর ব্যবহার করি সেটা হচ্ছে 3.1416, অর্থাৎ পাই হচ্ছে 3.1416, অথবা এর থেকে অ্যাকুরেট মান পাওয়ার জন্য আমরা কী করি, 22কে 7 দিয়ে ভাগ করি, অর্থাৎ 22/7। এখন জিওমেট্রিতে পায়ের কিন্তু একটা অ্যাঙ্গুলার বা কৌণিক মান রয়েছে, সেটা হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ পায়ের কৌণিক মান হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি। বন্ধুরা, এই ধরনের ভিডিও অবশ্যই এখন থেকে আমি ডালতে থাকবো ফেসবুকে অথবা ইউটিউবে। তার আগে আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব আর ফলো করে পাশেই থাকবেন।